বাড়ির ঘিরে হিসেবে তারা কোনো এই কলমির গাছগুলা ব্যবহার করে। আসসালামু আলাইকুম। অক্লান্ত পরিশ্রম করে এখানে এসে একটু বিশ্রাম করে। আপনার সন্তানও কোনো তেমন নাই, একজন মাত্র ছেলে, তিনিও দেখাশোনা করে না, না দেখাশোনা করে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ইতিমধ্যে চলে এসেছি বড়ভিটার চরে নুরনবী চাচার জীবনের কিছু কথা শুনতে। নুরনবী চাচার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় নুরনবী চাচার বউ বলল যে উনি তো চলে গেছেন ৭২-এর চরে। তো আমরাও হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ধারে। এসে দেখতে পারছি ওই একটা নৌকা দেখা যাচ্ছে। আশ্বিনের শীতল বাতাস এবং হালকা নদীর স্রোত, দক্ষিণা বাতাস, শীতল ঢেউ, এর মাঝেই দেখুন নৌকাতে দোল খাইতে খাইতে চলে আসতেছেন সেই আমাদের নুরনবী চাচা। উনি সকালে গেছিলেন ৭২-এর চরে, আর সেখান থেকেই এভাবেই নৌকায় করে চলে আসতেছেন একাই নৌকা বইয়ে। নদীর বুকে চমৎকার এই মায়াবী দৃশ্য, আর নদীর ভাঙন প্রতিনিয়তই তো থাকছে। আসসালামু আলাইকুম। কতদূর গেছিলেন? ওই পাকে গেছিলেন, কি করবেন? হাত দিবেন নাকি? ভুইন দেখতে গেছিলেন, একলা একলাই পার হয়ে আসলেন? নৌকি কার? তোমার বাড়ি দিয়ে? ওই গ্রামটা হচ্ছে ৭২-এর চর না? অবশ্য যাওয়া যায় না। বাড়ির ঘিরে হিসেবে তারা কোনো এই কলমির গাছগুলা ব্যবহার করে থাকেন। না বাড়ি আবার কার? এই হচ্ছে নুরনবী চাচার মাথা গোজার ঠাঁই। সারাদিন তিনি অক্লান্ত পরিশ্রম করে এখানে এসে একটু বিশ্রাম করেন। পান খাওয়ানোর জন্য। তো মূলত চাচার বাড়িটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখি। চাচার বাড়ি বড় লোক চাচা, চাচার কিছু না থাক হাসিয়েছে, ফার্স্ট ক্লাস হাসি চাচার। চাচা এবং চাচি দুইজনেই অনেক মনে হয় রসিক মানুষ। এখানে গাছ লাগাইতেছেন কেবল না? গাছ লাগাইতেছি, আমরাও আছি ৬-৭ মাস। বাড়িটা দেখেন, আসলে বড় লোক মানুষ আছে জায়গা জমির দিক দিয়ে গিয়ে না, মনের দিক থেকে অনেক বিশাল বড় লোক। মানে নাই আমাদের কিছু না, আমাদের ছেলে সন্তানও নাই। আমাদের মনে করো ছেলে সন্তান একটা, ৫টা ছেলের মধ্যে একটা ছেলে আছে। এও মনে করো ওই একটা ছেলে চিটাগাং যায় বউ সন্তান নিয়ে, এই বউ সন্তান নিয়ে এও মনে করো আমাদেরকে একটাই ছেলে। আর বাচ্চা কাচ্চা নাই, না, শুধু একটাই ছেলে। একটা ছেলে, ও মনে করো বউ সন্তান নিয়ে ওখানে কামাই করে, ওখানে খায়, ওখানে সব আমাদেরকে দেখতেও আসে। দেখতেও আসে না, ফোন টোন করে না? এই সব তো ছিল ২ বার, আসে না। নাম কি চাচা আপনার? নুরনবী না? ছিল, এখন তো মনে করো পানির কাজ করতে পারে উনি তো এই যে খেয়া দিয়ে পার হইলো আমি দেখলাম। না, পানির তো বসো চাচা, বসো বসে, তোমার সাথে না কথা কই, বসো। পানির কাজ করতে পারে না। তো তারপরে প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আস্তে আস্তে এই যে চাচার লগে দেখা, তো চাচার লগে কথা বললাম, কথা বলার পরে চাচার সাথে একটু কথা বলার পরে উনি আমাকে বাড়ির ডাকলো। তো বাড়িতে আসলাম, বাড়িটার সিনারি আপনারা দেখলেন। তো চরের যারা আছে তাদের বিষয়টা আসলে বরাবরই এরকমই আমি শেয়ার করি। আমি যেটা মূল যেটা তথ্য পাই সেই তথ্যটাই কোনো তুলে ধরি। এখানে এই যে চাচা, নুরনবী চাচার সাথে দেখা হওয়ার পরে আমরা যখন তাদের বাড়ি আসার জন্য বললাম, তো আমাকে ডাকে নিয়ে আসলো। উনি কোনো মাঠের থেকে এখন কাজ করে আসলো। তো ওনার সন্তানও কোনো তেমন নাই, একজন মাত্র ছেলে, তিনিও দেখাশোনা করে না, না দেখাশোনা করে না। না, লেখাপড়া করছিল আপনার ছেলে? ক্লাস 5 পর্যন্ত। বিয়ে কোথায় করছে? বিয়ে করছে গাইবান্ধা। গাইবান্ধা? একলা একলা বিয়ে করছে, একলা একলা খায়, আমাদেরকে কিছু দেয় ঈদে চান্দেও বাড়িতে আসে না। না? আমাদের কিসের পাশের লোকের জীবন কিছু দেয় না, এরা আফসোস করে পাশে। তখন আমরা অসুস্থ হয়ে যাই, যখন মনে করো আমাদের তো কেউ নেই,
এরও বাপ মাও না আমারও নেই, যখন ইয়ে হলে পাশাপাশি মানুষ আছে ওরা সাহায্য করে, মনে করো দানাপাতি করি, হলাদ পারি করি দেয়, পরে ফির মনে করো আমরা কাজ কাম করি, পরে আবার সত্যি দিই, আমাদের কোনো কিছু নেই। প্রিয় বন্ধুরা, আসলে এই যে কষ্টের বিষয়গুলা আমরা যে তুলে আনি বা তুলে ধরি, এগুলা আসলে অনেক সময় মনে হয় যে মর্মান্তিক একটা বিষয়। এই যে এত বড় একটা বাড়ি, নিজের জায়গা কোনো না, মানুষের জায়গা, মানুষের জায়গা। জায়গাটুক ভাড়া দেওয়া লাগে, ভাড়া দেওয়া লাগে। বাৎসরিক ভাড়া দেওয়া লাগে। ভাড়া দিয়ে কোনো এই জায়গাটুক নিচে 1 বছরে যে টাকা দেওয়া লাগে, সেই টাকাটা কিভাবে আপনি জোগাড় করেন? সেভাবে মনে কামলা কিসের এটা দিয়ে। মনে করেন আমি ওই জমি এলাকা নিয়েছি, যতদিন পর্যন্ত সৎ থাকবে অতদিন পর্যন্ত আমি থাকবো। সৎ যদি কালকে ভাঙে যায় আমি কালকে কালকে যাবেন, কিন্তু এই এর মাঝে যে ভাড়াটা দেওয়া লাগবে, ভাড়া ভাড়া তো আগে দিয়ে দিছি। ভাড়া তো আগে নিয়ে নিছে, কত দিছে? ভাড়া নিয়ে নিছে মনে করেন তো 4 কাঠা মাটি নিছি, 4 কাঠা 4 কাঠা হলো আপনার 10,000 10 টাকা। এই 10,000 টাকাতে যতদিন চট থাকবে ততদিন থাকতে পারবেন। আর ভাঙি গেলে আমরা চলে আমাদের চলে জানে ওইটাই হার ফেরত দিন। পাবো না। আর পাবো না। আর এতে যদি 20 বছরেও না ভাঙে তাহলে 20 বছর থাকতে পারবে। তাতে কি ভাঙার সম্ভাবনা আছে? মনে হয় নাই। হ্যাঁ? এইদিকে তো মনে করেন তেমন একটা কিছু নাই, এই যে পশ্চিম সাইডটা একটু পশ্চিম সাইড থেকে ভাঙার আশঙ্কা আছে। আশঙ্কা আছে। এইদিকে মনে করেন এটা নদী, ওইদিকে সর হচ্ছে, তাহলে এইদিকে একটু। আজকে কোথায় গেছিলেন? আজকে গেছিলাম ওই যে 72-এর সরে আমার শ্বশুরের ভূমি আছে, হুম। তাকে দেখতে গেছি। ইয়ে টাকা কালকে আইরিনের কাছে আরো টাকা, আরো 500 টাকা হাওলা কিনে কাছে তারা কোনো ধার দেনা করে জীবন অতিবাহিত করেন, যে সময় কাজ আসে সেই সময় সেই ধারের টাকা পরিশোধ করেন। এই যে আমার পিছনে যে মহিলাটা আছে, তার কাছ থেকে তিনি টাকা ধার করে এনে কিস্তি দিয়েছেন। গতকালকে তিনি আরো একজনের কাছ থেকে আরো কিছু টাকা ধার নিয়ে চাউল কিনে এনেছেন। সকালবেলা কি খাওয়া দাওয়া করছেন? খায়নি এলাকায় না, তোমরা ওখান নাই? না হ্যাঁ? এখন পান তো ঠিকই খাইছি। পান খাসি, ভাত রান্ধিছি, ওই যে গাছের থেকে লাল শাক পাড়ি রান্ধিছি, ভাত রান্ধিছি, এখনো খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া হয় না, আমরা দেরি করি। দেরি করে খান। যেরকম রুজি যেরকম ইনকাম সেভাবে তো চলা না। এইভাবে চলে। অবশ্যই। এখানে এখন তো কেউ নেই যে কেউ 10 টাকা আমাদের দিবি, কথা বলা নেই। আমার কোনো মানে কোনো দেওয়ার মতো কোনো একটা লোক নেই। এই যে 500 বাড়ি আছে, 200-500 টাকা চাইলে হালত বরাদ দেয়। হাওলাত দিলে তো সেটা তোমার দেওয়া নাগে, দেওয়া দেওয়া নাগে না। হয়তো ওই যে 2 দিন কাজ মাসে কামলা কিনবি দিলে মন তো সব দিয়ে। এই পাশে যারা আছে সবাই ওই পাশে ছিলেন না? ওই পাশে এক জায়গা। এই যে বাড়ি যে ভাঙি গেছে, এই খবর কি তোমার সন্তান জানে না? জানে আইসে নাই তারপরে? তো প্রিয় দর্শক বন্ধুরা, আসলে এগুলা কষ্টের বিষয়ে আপনাদেরকে আর কি বলবো। দেখেন একটা মানুষ কিভাবে পারে, একজন বাবা এরকম অসহায়ের মতো আছে, আর সেখানে তার সন্তান একবারও দেখতে আসেনি। এরকম প্রত্যেকটা বাড়িতে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বাড়িতে এরকম ঘটনা আছেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এই চাচার বিষয়টা শেয়ার করলাম, সবাই হয়তো কম বেশি দেখবেন। তো ভালো মন্দ মন্তব্য অবশ্যই সবাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।